খাপছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ। বাঙালির মননে চিন্তনে কবিগুরুর নাম সবসময় ভেসে ওঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের আরাম, প্রাণের বিরাম। কবিগুরুর কথা মনে পড়লেই ভেসে ওঠে শান্তিনিকেতন বা বোলপুর। বোলপুর বা শান্তিনিকেতন দুটোই আজ সমার্থক। আমরা এসে উপস্থিত হলাম প্রান্তিকে পঞ্চবন রিসোর্টে। এটা একটা টুরিস্ট লজ। অসাধারণ প্রকৃতি, অসাধারণ মনোরম পরিবেশ, অসীমকে দেখা, অজানাকে জানা মানুষের চিরকালের স্বভাব। বাঙালির তো বটেই। আমরা অপেক্ষা করছিলাম গেস্ট হাউসে। গেস্ট হাউসের কর্ণধার তাপস মল্লিকের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। তার দেওয়া বিশ্রামাগারে আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন শঙ্খ মেতে উঠেছিল ওপেন স্পেস বা ওপেন থিয়েটারের সাজসজ্জার কাজে। সেখানে তারই পরিচালনায় প্রদর্শিত হবে দুটি নাটক। আজকাল সারা পৃথিবী জুড়ে ওপেন স্পেস বা উঠোন থিয়েটার বেশ সফল। তাপসবাবুর উদ্যোগ অসাধারণ। প্রত্যেক শনিবার করেই সাজানো প্রকৃতির মাঝে যে উঠোন থিয়েটার তিনি সৃষ্টি করেছেন, সেখানে প্রদর্শিত হয় নাটক। দূর দূরান্ত থেকে নাট্যকর্মীর দল পরিবেশন করেন তাদের সৃষ্টি ইন্টিমেট স্পেসে। সেখানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, দর্শক মিলেমিশে একাকার হয়ে যায়। সেখানে না আছে কোনো সাউন্ডের কেরামতি, না আছে আলোর চমক। অসাধারণ এক পরিবেশ সৃষ্টি হয়। অন্য দর্শকদের সাথে আমিও হারিয়ে গিয়েছিলাম। তাপসবাবুর করা বা শঙ্খর সাজানো ওপেন স্পেস, যার নাম দিয়েছেন তাপসবাবু খাপ ছাড়া প্রাঙ্গণ। আসলে আমরা যে কাজটা করতে চাইছি সে কাজটা হচ্ছে একটু মানুষকে একটু টাচ করা। আমরা একটু মুক্ত মনে একটা স্বনির্ভর ছাদের নিচে আমরা কাজটা করতে চাই, এবং যে কাজটা আমার শান্তিনিকেতনে এসে মনে হয়েছে যে আর কোথাও নেই। অনন্তর অবদান অপরিহার্য। এই খাপছাড়া প্রাঙ্গণে পয়লা বৈশাখ পর্যন্ত 50টি নাটক উপস্থাপিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে নাটকের দলরা আসে, নাটক করে। এবং তাপসের যে সহায়তা এবং ভালোবাসা, এটা সত্যি আমাদেরকে ভীষণ টাচ করছে। একটা নাটকের একটা জায়গা যেখানে প্রতি শনিবার আপনি নাটক দেখবেন। শিল্পের, আর্টের ফর্ম, কবিতার ফর্ম, গানের ফর্ম, ছবির ফর্ম, আপনি যা যা বলছেন এর সম্মিলিত এবং তিলোত্তমা রূপ হলো নাটক। শুধু আমাদের নয়, আমি আজকে অমিত আমার সঙ্গে রইল, মৃন্ময়ী রইল, তারপরে বৃষ্টি রইল। এরা সবাই আমার এই দুটি নাটকের সঙ্গে জড়িত ছিল। তো আজকে আমাদের দুটো নাটক অনুষ্ঠিত হলো থিয়েটার জেড, যার ডিরেক্টর হলেন আমাদের শ্রী শঙ্খ ঘোষ, আমরা শঙ্খদা বলি, এবং আমার সাথে আরো দুজন অভিনেত্রী ছিলেন। মানে দুটো আলাদা আলাদা নাটক। বৃষ্টি বলে একটি মেয়ে, আর আমার একটি মনোলোগে গানে মৃন্ময়ী ছিল। আর এখানে আজকে করে খুব ভালো লাগলো। শঙ্খদার ডিরেকশনে একটা আলাদা রকম একটা গন্ধ আছে, একটা স্মেল আছে, একটা এসেন্স আছে, সেটা খুবই সুন্দর লাগে। একটা অন্য ধরনের একটা নাটক, মনোলোগ। আর এই যে দেখছেন এতগুলো ছবি, এগুলো সব এখানেই হয়েছে। আমারই একজন পরিচিত, ও আমাকে নিয়ে যায় শঙ্কদার কাছে, বললো ইন্টিমেট থিয়েটার। ওটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আমি মঞ্চ থিয়েটারটাই জানতাম, থিয়েটার মানে ওটা। কিন্তু এখানে যে অন্তরঙ্গ ইন্টিমেট থিয়েটারটা যে কি, সেটা আমি শঙ্কদার কাছে এসে বুঝতে পারলাম। তা শঙ্কদার সাথে জানি আমার অনেক বছরের, শঙ্কদার সাথে কাজ করছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। শঙ্খদার কাছে থিয়েটার করতে এসে শিখলাম যে অন্তরঙ্গ মানে আন্তরিক, একেবারেই আন্তরিক হয়ে থিয়েটার করা, আন্তরিকভাবে স্পর্শের মাধ্যমে খুব কাছ থেকে দর্শককেও আমার অভিনেতা হিসেবে, সে কিন্তু স্থবির আসবে শুধু স্থবিরের মতো হাততালি দেবে চলে যাবে এটা কিন্তু নয়, সে কোথাও মনে করবে আমি আজকে এই অভিনয়টির বা আমি এই প্রদর্শনীটির একজন
অংশীদার, সমান অংশীদার। এরা প্রত্যেকে বিশ্বাস করে যে আমার যে স্পর্শে আমি যাপন করি সেই যাপনের সাথে এরা প্রত্যেকে জড়িত।